আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো আমরা আজকে পিভিসি কিভাবে প্রিন্ট করব, তো এটার ম্যানুয়ালি সব প্রসেসগুলো একটু দেখব। তো সর্বপ্রথমে আমাদেরকে যে ফাইলটা আমরা প্রিন্ট করব সেই ফাইলটাকে আমাদের রিপ করে নিতে হবে। তো রিপের জন্য আমাদের যে সফটওয়্যারটা আছে DTPW, এই সফটওয়্যারটা আমরা জাস্ট রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করব। এখান থেকে ইয়েস দিয়ে দিব। ইয়েস দেওয়ার পরে এখানে যে আমরা ফাইল মেনু দেখতে পাচ্ছি, ফাইল মেনু থেকে আমরা একটা নিউ অপশনে যাব। এখান থেকে আমরা যা আছে তাই থাকবে আমাদের এখানে পেজ কাস্টম, জাস্ট ওকে প্রেস করব। হ্যাঁ, ওকে প্রেস করার পরে এইখানে আমাদের ইম্পোর্টে যে একটা অপশন দেখতে পাচ্ছি, প্রথমটা ইম্পোর্ট পিকচার এবং এই পাশে হচ্ছে ইম্পোর্ট টেক্সট। তো আমরা জাস্ট ইম্পোর্ট পিকচারে এখানে প্রেস করব। ইম্পোর্ট পিকচার প্রেস করলে এখানে আমরা যে ফাইলটা ইম্পোর্ট করব সেই ফাইলটা এখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করে নেব। তো আমরা সর্বপ্রথমে যে ফাইলটা আমরা যে ফোল্ডারে রাখছি সেই ফোল্ডার থেকে আমরা বের করব। জাস্ট এখানে আমি পেস্ট করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি এই ফাইলটা আমরা প্রিন্ট করব। জাস্ট এই ফাইলটাকে আমি একটু ঘুরিয়ে নেব, যেহেতু আমরা 3 ফিট 5 ফিটে প্রিন্ট করব, 3 ফিটের রুলে। জাস্ট এই ফাইলটাকে আমরা ঘুরিয়ে নিলাম। এটা এখন আমরা জাস্ট ওপেন করব। ওপেনে দেওয়ার পরে এখানে যে অপশনটা আসবে ইম্পোর্ট পিকচার সেটিং, এখানে অ্যাডজাস্ট করে দিব আমরা অ্যাডজাস্ট টু পিকচার সাইজ। তাহলে পিকচার যে সাইজটা আছে এক্স্যাক্টলি সেই সাইজটা এখানে চলে আসবে। জাস্ট এখান থেকে আমরা ওকে অপশন প্রেস করে দিব। ওকে প্রেস করার পরে আমরা যে ফাইলটা এখানে ইম্পোর্ট করলাম সেই ফাইলটা চলে আসবে। এখান থেকে আমরা প্রিন্টের যে অপশনটা দেখতে পাচ্ছি, এখানে জাস্ট প্রিন্ট অপশনটা প্রেস করব। এখান থেকে আমরা যাব প্রপার্টিসে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি অটো সেভ পেপার। তো অটো সেভ পেপারে প্রেস করব এবং উপরে আছে রেজুলেশন। আমরা রেজুলেশন এখানে 360x360 আছে। আমরা যেহেতু দ্রুত প্রিন্ট করতে চাচ্ছি সেহেতু 360 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে অটো সেট পেপারে দিয়ে দিব, তাহলে যে পেপারটা আছে অটোমেটিক্যালি সেটিং হয়ে যাবে। জাস্ট তারপরে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে এখানে আবারও ওকে দেব। ওখানে ওকে বাটন প্রেস করার পরে এখানে এই ফাইলটা এখন আমাদের রিপ হবে। রিপ ফাইলটা আমরা যেখানে রাখতে চাই সেই ফাইলে আমরা সেটিং করব। জাস্ট আমরা রিপ ফাইল নামে একটা ফোল্ডার তৈরি করে রেখেছিলাম আগে থেকে, রিপ ফাইল ফোল্ডার প্রেস করব। এখানে এই ফাইলটা রিপ্লেস করে আমরা জাস্ট ওই ফাইলটা করে নেব। যেহেতু আমার কিবোর্ড সেটিং করা নাই সেহেতু আমি এখানে এই ফাইলটা রিপ্লেস করে দিব। জাস্ট এটাতে ক্লিক করে সেভ দিয়ে দিব। সেভ দিলে এখানে অ্যাডজাস্ট ফাইল, এখানে জাস্ট ইয়েস দিয়ে দিব। আর আপনি যদি নতুন নামে ফাইল করতে চান তাহলে জাস্ট এখানে লিখে দিবেন যে নতুন ফাইলটা, জাস্ট এখানে এরপর ইয়েস করে দিব। ইয়েস করলে কিন্তু ফাইলটা দেখুন এখানে কিন্তু রিপ হবে, 100% পর্যন্ত রিপ হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করতে হবে। ওকে, রিপ হওয়ার পরে এটা আমরা মিনিমাইজ করে দিব, এটার কাজ শেষ। তো এখান থেকে আমরা XP600 যেটা আছে আমাদের প্রিন্ট করার জন্য যে সফটওয়্যারটা, জাস্ট এটা আমরা এখান থেকে ওপেন করব। ডিরেক্টলি ওপেন করব না, আমরা রাইট ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করব। ওপেন করার পরে এখানে জাস্ট ইয়েস করে দিব পারমিশন। ওকে, আমাদের সর্বপ্রথম প্রিন্টার লাইনটা দিয়ে তারপর এখানে কানেক্ট করতে হবে, নতুবা কিন্তু এটা কানেক্ট হবে না। ঠিক আছে, তো আমরা এখান থেকে দেখুন প্রিন্টার লাইনটা জাস্ট কানেক্ট করে নিব। আমাদের এটা প্রিন্টার লাইনটা কানেক্ট হওয়ার পরে এখানে জাস্ট আমাদের রেডি অপশন আসবে। ওকে, আরেকটা জিনিস খেয়াল করে দেখতে পাবেন, এটা নেটওয়ার্কিং, মানে আপনার পিসি থেকে প্রিন্টারে যে লাইনটা পেলো কিনা সেটার জন্য এই নেটওয়ার্কিংটা এখানে দেখাবে। এখানে কিন্তু ক্রস বাটন আসছে, সো প্রিন্টারের সাথে আপনার পিসির লাইনটা কিন্তু এখানে পায়নি, সেই জন্য কিন্তু আপনার ক্রস বাটনটা এখানে আসছে। তাহলে ক্রস বাটনটা রিমুভ করার জন্য আপনাকে প্রিন্টারটা আরো একবার রিস্টার্ট করতে হবে, তাহলে দেখবেন যে প্রিন্টারের ক্রস বাটনটা চলে গেছে। জাস্ট আমি প্রিন্টারটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে একটু ওয়েট করে তারপর প্রিন্টারটা আবারও স্টার্ট করব। এখন আবারও কিন্তু এখানে ক্রস বাটন আসছে, তো আমাদেরকে আবারও এটা রিস্টার্ট করতে হবে। একটু ওয়েট করবো আমরা। একটু ওয়েট করার পরে যখন দেখবো যে সামান্য একটু 1-2 মিনিট ওয়েট করার পরে আবার প্রিন্টার লাইনটা আমরা চালু দিব। যদি এটাতেও না হয় তাহলে প্রিন্টারের যে নেটওয়ার্কিং কেবলটা আছে, কেবলটা আপনার পিসির সাথে সঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট করা আছে কিনা সেটা আপনি জাস্ট একটু দেখে নেবেন, তাহলে কিন্তু হবে। হ্যাঁ, তো আমি জাস্ট এখান থেকে আবারও অন করে দিচ্ছি।
দেখুন এখন কিন্তু আমাদের নেটওয়ার্কিং লাইনটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, দুইবার জাস্ট রিস্টার্ট করলাম তাহলে কিন্তু নেটওয়ার্কিং লাইনটা আমাদের এখানে চলে আসছে। তো অনেক ক্ষেত্রে এরকম হতে পারে সফটওয়্যারের ঝামেলার কারণে। তো জাস্ট এখানে আমরা এখন হচ্ছে প্রিন্টিং এ আমরা এখানে নজল ক্লিন করব। এখানে জাস্ট রাইট প্রেস করবো, এটা রাইট প্রেস করলে কিন্তু এখানে আমাদের এখানে দেখুন যে আমাদের নজল টেস্ট, ক্লিন নজল, ক্লিন পাম্প এগুলো চলে আসছে। আমরা জাস্ট এখানে ডাউন নামে যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে জাস্ট ডাউন করে নিব। এখানে ডাউন করে নিচে এখানে এন্টার নামে একটা অপশন আছে, জাস্ট এন্টার করবো, তাহলে হচ্ছে আমাদের নজলটা ক্লিন হবে। তো জাস্ট এখানে এন্টার করে নিচ্ছি। ঠিক আছে, দেখুন যে এখানে কিন্তু নজলটা এখন ক্লিনিং হচ্ছে। তো হেডটা এখন জাস্ট ক্লিন হচ্ছে। এর জন্য আমাদেরকে জাস্ট 2 থেকে 3 মিনিট ওয়েট করতে হতে পারে। আমরা জাস্ট ওয়েট করব। প্রতিটা প্রিন্ট দেওয়ার আগে কিন্তু আমাদেরকে উচিত একটা করে নজল টেস্ট দিয়ে নেওয়া, তাহলে হচ্ছে আমাদের যে কালিটা আছে কালিটা একদম স্মুথলি আসবে এবং কোনো ধরনের প্রবলেম হবে না। তো এখন আমরা আবারও কম্পিউটার ডিসপ্লেতে চলে যাচ্ছি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কানেক্ট নামের একটা অপশন আছে, জাস্ট এখানে আমরা কানেক্ট করে নিব। জাস্ট এখানে কানেক্ট, চেক প্রিন্ট আইডল, কন্টিনিউ দিয়ে দিলাম। হ্যাঁ, জাস্ট কন্টিনিউ দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমাদের যে প্রিন্টিং এর জন্য যে সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটা কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমরা টেস্ট পেজ যে অপশনটা দেখতে পাচ্ছি, জাস্ট টেস্ট পেজে যাব এবং আমরা যে ফাইলটা রিপ করছি, এখান থেকে আমরা যে ফাইলটা রিপ করছিলাম সেই ফাইলটা আমরা হচ্ছে এই যে এটা কে, হ্যাঁ, এই ফাইলটা কিন্তু আমরা রিপ করছি। তো এটা আমরা এখান থেকে প্রিন্ট করবো। তো প্রিন্ট করার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে প্রিন্টিং এ কিছু সেটিংস আছে সেটা আমাদের করে নিতে হবে। জাস্ট আমরা প্রিন্টারে চলে যাই। দেখুন এখানে কিন্তু নজল টেস্ট শেষ, সেহেতু আমাদেরকে আবার এই ডিসপ্লেটাতে নিয়ে আসছে। এখানে জাস্ট এখান থেকে আমরা এক্সিট নামে যে অপশনটা আছে, এক্সিট প্রেস করবো। এখান থেকে এক্সিট প্রেস করলে কিন্তু আমাদের রেডি অপশন যেটা আছে এটা আমাদের চলে আসবে এখানে। ঠিক আছে, তো এখন আমাদের প্রিন্টার ফুল রেডি। তো আমাদেরকে এখন যে কাজটা করতে হবে, এইখানে লেফট নামের অপশনটা প্রেস করবো। লেফট নামের অপশনটা প্রেস করলে আমাদের যে হেডটা আছে, হেডটা আমাদের মুভ করবে ওদিকে। জাস্ট আমরা এটাতে প্রেস করলাম। এটাতে প্রেস করলে দেখতে পাবো যে হেডটা আমাদের এখানে মুভ করছে। তো আমাদের মুভ করার পরে আমরা কোন জায়গা থেকে প্রিন্ট করব সেই জায়গাটা এখান থেকে বাছাই করে নিব। ঠিক আছে, তো আমাদের এখানে দুটো অপশন আছে, যেমন লেফট এবং রাইট। লেফট রাইট দিলে হচ্ছে আমাদের যে হেডটা আছে হেডটা হচ্ছে মুভ করবে। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো এখান থেকে আমি ধরুন যে লেফটে দিচ্ছি, লেফটে দিলে দেখুন যে আমাদের হেডটা কিন্তু মুভ করতেছে। তো আবার রাইট চাপ দিয়ে আমি ধরে রাখি, এখানে কিন্তু মুভ করতেছে। তো আমি যেখান থেকে পেজটা প্রিন্ট করব সেখান থেকে আমি জাস্ট লেফট রাইট করে করে আমি এটা সেটিং করে নিব। তো জাস্ট আমি এখান থেকে আগে একটু দেখে নিই যে পেজটা কতটুকু আছে, এতটুকু আছে। তো জাস্ট আমি যে কালারটা দেখতে পাচ্ছেন ওইখান থেকে আমি এটাকে মুভ করব। তো এখন আমি লেফট ধরে এখান থেকে জাস্ট আমি এটা মুভ করতেছি, এখানে দিয়ে দিলাম। এখানে এতটুকু সেটিং করার পরে আমি জাস্ট এখান থেকে এন্টার প্রেস করে দেবো। এখানে যে এন্টার অপশন দেখতে পাচ্ছেন, ওকে, এই এন্টার অপশনটাতে প্রেস করবো, তাহলে হচ্ছে আমাদের হেডটা আমাদের আগের জায়গায় চলে আসবে এবং ওই জায়গা থেকে আমাদের এটা প্রিন্ট হবে। এখন হচ্ছে আমরা যে ফাইলটা কথা বলছিলাম, এখান থেকে আমরা টেস্ট ফাইলে যাব। টেস্ট ফাইলে যাওয়ার পরে আমরা যে ফাইলটা প্রিন্ট দেবো, জাস্ট এই ফাইলটা প্রেস করবো। প্রেস করার পরে এখান থেকে জাস্ট ওপেনে প্রেস করবো। ওপেনে প্রেস করার সাথে সাথে আমাদের প্রিন্ট হওয়া শুরু করে দিবে। তো এখন আমরা জাস্ট ওপেনে এখানে প্রেস করে দিলাম। দেখুন ওপেনে প্রেস করার সাথে সাথে কিন্তু এখান থেকে আমাদের প্রিন্টিং কিন্তু চালু হয়ে গেছে। ঠিক আছে, তো প্রিন্টিং চালু হওয়ার সময় আমাদেরকে যে পিভিসিটা আছে এখানে, পিভিসিটা আমাদেরকে একটু টেনে ধরে রাখতে হবে, যাতে করে দুই পাশের যেই কর্নারটা আছে, কর্নারটা যাতে করে আপনার হেডের সাথে না লেগে যায়, সেহেতু প্রথম অবস্থায় আপনার দুই পাশে একটু ডাউন করে রাখতে হবে হাতটা দিয়ে। ঠিক আছে, এভাবে করে কিন্তু আপনি যে কোনো ধরনের পিভিসি প্রিন্ট করতে পারবেন। তো ভিনাইলের ক্ষেত্রে একটু ডিস্টেন্স আছে, সেটা হচ্ছে আপনার হিটটা দিতে হবে ভিনাইলের ক্ষেত্রে, এটা হচ্ছে ডিস্টেন্স। হ্যাঁ, তো ভিনাইল আর কি প্রিন্ট করে দেখাবো যে কিভাবে আপনারা জিনিস করতে হবে। ভিনাইল গুলো প্রিন্ট করতে পারেন কোনো ধরনের ডটের ছাড়া। মানে অনেক ক্ষেত্রে ভিনাইল প্রিন্ট করলে হয় কি আপনার বিভিন্ন ধরনের র্যাশ চলে আসে, বিভিন্ন ধরনের ডট ডট দেখা যায়। সেটা যাতে না দেখা যায় সেটা কিভাবে প্রিন্ট করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। এক্স্যাক্টলি আমাদের প্রিন্ট কিন্তু এখন শেষ হয়ে গেছে। তো প্রিন্ট শেষ হওয়ার পরে আমরা যে বিষয়টা একটু দেখবো, যে আমরা যখন কাটার দিয়ে কাটবো তখন কিন্তু আমাদের এখান থেকে কাটতে হবে। হ্যাঁ, এখান থেকে কাটবো। তো দেখা যায় যে এটা কিন্তু ওদিকে একটু
রিপ্লেস হয়ে গেছে। তো সেটা আমরা কি করব, এখান থেকে আমাদের যে ডাউন বাটনটা আছে, এখানে দেখতে পাচ্ছি যে ডাউন নামে একটা অপশন আছে। ডাউন যখন আমরা প্রেস করব তখন দেখবো যে পিভিসিটা আমাদের সামনের দিকে আসছে। তো যতটুকু লাগে আমরা ততটুকু সামনের দিকে এনে আবার হচ্ছে উপরে আপ যে বাটনটা আছে, উপরে আপ বাটন, উপরে আপ যখন এই বাটনটা প্রেস করবো তখন হচ্ছে পিভিসিটা আমাদের পিছনের দিকে যাবে। ঠিক আছে, এভাবে আপ ডাউন করে কিন্তু আমরা পিভিসিটা সামনে পিছনে আনতে পারবো এবং হচ্ছে আমার যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে আমরা কাটিং করে নিতে পারবো। জাস্ট আমরা এখন কাটিং করে নিব, কাটিং করার পর আইরিট লাগবো, তাহলে কিন্তু ব্যানারের ফুল কাজ শেষ।